আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবার ভালো আছি। আজ রান্না করব রুই মাছের মাথা ও লেজ দিয়ে মুড়িঘণ্ট। যে তেল দিয়ে আমি মাছের মাথা আর লেজ ভেজেছি সেই তেলেই আমি পেঁয়াজ কুচি আর কয়েক 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 কোয়া রসুন ঢেলে ভালো মতো ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হলে এটাতে আমি 2 চামচ নারকেল বাটা দিব। হ্যাঁ, আজ আমি মুড়িঘণ্টে নারকেল বাটা দিয়ে রান্না করব। সাথে দিয়ে দিলাম রসুন বাটা, এরপরে দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা। পরিমাণ মতো মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। ধনিয়া গুঁড়াও দিচ্ছি 1 চামচ। এরপরে আমি দিব একটু গরম মশলা। 1 চামচের মতো গরম মশলা দিব স্বাদ আসার জন্য, স্বাদ এবং স্মেলের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, এরপরে দিব পানি। তারপরে ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষানো হলে আবারও একটু পানি দিব, যাতে কষাতে সমস্যা না হয় এবং নিচে পোড়া না লাগে। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটোটা আমি ব্লেন্ড করে নিয়েছি যাতে ভালো মতো মশলার সাথে মিশে যায়। এই কারণে মশলাটা কষে আসলে আমি মাছের মাথা, লেজ, কানসা এগুলো সব দিয়ে সাথে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। আজকে আমি মাছের মাথাটা প্রেসার কুকারে কুক করে নিব যাতে মাথাটা নরম হয় এবং মুড়িঘণ্টতে খুব সুন্দর করে মিশে যায়। তাহলে মুড়িঘণ্টের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ভালো মতো কষিয়ে আমি একটু পানি দিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছটা একটু ভালো মতো নাড়াচাড়া করে আমি পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। আসলে রান্না মজা হয় এটা যত ভালো কষানো হয় ততটা উপর। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি। 5টা সিটি পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার 5 সিটি হয়ে গেছে। আমি ঢাকনা খুলে এই যে দেখুন আমার মাছের মাথাটা কি সুন্দর সফট হয়ে গিয়েছে। এটা দিয়ে এখন মুড়িঘণ্ট রান্না করতে খুবই মজা হবে। চলুন পরের ধাপে যাই। এখন আরেকটা ফ্রাই প্যানে তেল এবং পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণ মতো, সাথে কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে এটাতে আমি রসুন বাটা 2 চামচ, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা, 2 চামচ ধনিয়া গুঁড়ো বাটা দিয়ে দিচ্ছি এবং একটুখানি গরম মশলা গুঁড়ো দিব। আমার মুড়িঘণ্টের পরিমাণটা বেশি তাই মশলাটা একটু বেশি করে দিচ্ছি। একটু পানি দিয়ে কষিয়ে নিব এখন। এরপরে দিব হলুদ গুঁড়ো 1 চামচ এবং মরিচ গুঁড়ো 1.5 চামচ দিয়ে ভালো মতো কষিয়ে নিব আমি। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়েছে এবং তেল উপরে চলে এসেছে। এখন আমি দিয়ে দেব টমেটো পিউরি। টমেটোটা জাস্ট ব্লেন্ড করে নিয়েছি মশলাটা যাতে ভালো মতো মিশে যায় এই কারণে। এখন আমি মিক্সড ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমার মুগ ডাল, মসুরির ডাল, খেসারির ডাল এবং মাসকলাইর ডাল, এই কয়েক ধরনের ডাল সুন্দর করে ভিজিয়ে আমি ধুয়ে রেখেছি। সাথে কিছু আলু কুচি দিয়ে দিচ্ছি। আলু লম্বা লম্বা করে ফালি করে দিয়ে দিয়েছি। এটা ভালো মতো কষানো হলে আমি পানি দিয়ে দিব। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। আমি এটাতে একটু কুমড়ো শাকের ডাঁটা দিচ্ছি এবং অল্প কিছু শাকও দিব। মুড়িঘণ্ট শুধু খেতে আমার ভালো লাগে না, একটু আলু ডাঁটা হলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু দেখে নিব। এখন আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি মুড়িঘণ্টটা ঢেলে দিলাম পুরোটুকু। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর স্মেলটা যে কত সুন্দর এসেছে বলারও বাইরে। আমি একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের পথে। আমি এখন কিছু শাক দিয়ে দিব। অল্প পরিমাণের শাক আর কিছু রসুন কোয়া দিয়ে দিচ্ছি। এটা কুমড়ো শাক দিয়ে হালকা নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো আমি। এরপরে ধনিয়া কুচি দিয়ে উঠিয়ে নিব।
আপনারা কে কিভাবে মুড়িঘন্ট রান্না করেন অবশ্যই রেসিপি দিবেন, আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে লাইকস এবং শেয়ার করে সাথে থাকবেন।